হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি তোমাদেরকে আলু পরোটা বানানোর একটা সিম্পল প্রসেস বলছি। তো প্রথমে এই ধনেপাতা কুচি নিয়ে নেব, আর সঙ্গে আলু আমি এটা বয়েল করে নিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর সাথে একটু লবণ মেশাচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব আমি মশলা করে রেখেছিলাম জিরে গুঁড়ো করে, আর আমি শুকনো লঙ্কা এখানে গুঁড়ো করে নিয়েছি, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটা আমি এর সাথে মিশিয়ে দেব, সবটা দেব না, পরিমাণ বুঝে সেটা নিতে হবে আর কি। তারপরে এগুলো আমি ভালো করে মেখে নেব। এখানে যখন আমি মাখছিলাম গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল। ব্যাস, এবার আমি সেই আটা ময়দা আর তেল দিয়ে আমি ময়াম দিয়ে করে রেখেছিলাম, সেটার সাথে আমি আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এইভাবে ছোটো ছোটো ডো তৈরি করে নেব। তারপর আমি এরকম লেচি কেটে গোল গোল আমি বেলে নেব এই পরোটাগুলি। আলুর সঙ্গে একবারে আমি এই আটা ময়দা মিশিয়ে রুটিগুলো করে নিয়েছি। আটা দিয়ে আমি বেলেছি, তেল দিইনি। ব্যাস, আমার সব কটা রুটি একদম রেডি। এবার আমি এগুলোকে তাওয়ায় সেঁকে নেব, আর ভাজা হয়ে গেলে তখন আমি তেল দিয়ে এপিট ওপিট করে নেব। এইভাবে আমি একে একে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি। মানে খুব সিম্পল ইজি। এরকম মাঝখানে যেমন আলুর পুর দিয়ে আমরা বানাই সবসময়, তো সেরকম না বানিয়ে এরকম করে বানালে খুব ঝটপট হয়ে যায়। এইভাবে আমি আমার সব কটা রুটি আমি করে নিয়েছি। আমার মোট রুটি ছিল, এখানে পরোটা ছিল আর কি 15টি। তো এইভাবে আমি আমার সব রুটিগুলো বানিয়ে নিলাম। এই যে দেখো, এই আমার 15টা রুটি একদম কমপ্লিট। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।